হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব হাউ টু ক্রিয়েট ডাটা এন্ট্রি ফর্ম ইন এক্সেল। এক্সেলে আমরা কিভাবে খুব সহজে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা দেখুন, আমি একটা টেবিল তৈরি করেছি। প্রথমে আমি রেখেছি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, গ্রেড, সেকশন, ডেজিগনেশন এবং তাদের স্যালারি। তো এখন আমি সাপোজ এইখানে যতগুলো কলাম রেখেছি, আমি এখানে 10 জনের ডিটেলসটা লিখব। তো এই জন্য প্রথমে আমার যেটা করতে হবে, এমপ্লয়ি নেম, আইডি, এই যে রোটা আছে, অর্থাৎ আমার যে হেডিংয়ের যে রোটা আছে, সবগুলো রো আমি একসাথে সিলেক্ট করব। তো সবগুলো রো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার যেটা করতে হবে, কন্ট্রোল ডি, একসাথে কন্ট্রোল ডি চাপ দিব, তারপর ডি ছেড়ে দেব, ডি ছেড়ে দিয়ে ও। দেখেন কি আসলো, আমার মূলত একটা নোটিফিকেশন আছে, মাইক্রোসফট এক্সেল ক্যান নট ডিটারমাইন হুইচ রো ইজ ইউর লিস্ট অর সিলেকশন কন্টেন্ট। সো যাই হোক, আমি এখানে জাস্ট ওকে ক্লিক করব। দেখেন আমার কিন্তু একটা ডাটা এন্ট্রি ফর্ম চলে আসছে। এইবার আমি যদি আমার নাম যেটা দেখে দেখে আমি টাইপ করব, ধরেন আমি দিচ্ছি নেম আবির, এমপ্লয়ি আইডি 23100, গ্রেড গ্রেড 6, সেকশন ফাইন্যান্স, ডেজিগনেশন এক্সিকিউটিভ এবং তার স্যালারি যদি দিচ্ছি, সাপোজ স্যালারি হচ্ছে 38,000 টাকা, 38,500 টাকা। ওকে, 38,500 যেহেতু দিয়ে দিয়েছি, এখন আমার কাজ হচ্ছে জাস্ট আমি নিউতে ক্লিক করব, আর কিছু না, জাস্ট নিউ। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তার ডাটা ইনপুট হয়ে গেছে। এখন আমি যদি নেক্সট আরেকজনেরটা দিই, রত্না, এমপ্লয়ি আইডি 22105, দেন এনার গ্রেড হচ্ছে 6, এনার সেকশন হচ্ছে কমার্শিয়াল এবং এনার ডেজিগনেশন হচ্ছে অফিসার, স্যালারি হচ্ছে 33,000। ওকে, জাস্ট নিউতে ক্লিক করব। তো বন্ধুরা, যখন আমার কাজ শেষ হয়ে যাবে, জাস্ট এখান থেকে ক্লোজে টিপ দিব। ক্লোজে টিপ দেওয়ার পর ক্লোজ কিন্তু হয়ে গেছে এবং আমার ডাটার সবগুলা ফর্ম কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই, খুবই সহজেই স্ট্যান্ডার্ড ওয়েতে ডাটাগুলো এন্ট্রি করতে পারি। তো আশা করি আজকের এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।